সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানব জাতিরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মহিমানী আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এই কিতাবটার নাম হলো তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সত্যর বিধান আকারে আমি আল্লাহ পাক নাজিল করিয়া দিলাম। নবী গো, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা চিটিং ফিটিং করে নিল, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম এদের কোনো ভয় নাই। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোন এক দিন এ দেশের আকাশে কোরআনের পতাকা উড়বে। আল্লাহু আকবার। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা চিন্তা করলাম আল্লাহ দেশ বিদেশে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলল, কিন্তু হাসিনা আমেরিকাকেও তোয়াক্কা করলো না, নির্বাচন দিয়েই ফেললো। কথা ঠিক না ব্যাঠিক? রাতের ভোট দিনের ভোট রাতি করলেন। পুলিশ প্রশাসন, ওসি, ডিসি, এসপি সব তার কিনা গোলাম, নেতা কর্মী সেন্টারে বসে থাকে। আমিও পর্যন্ত ভোট দিতে গেছি, আমার ভোটও হয়ে গেছে। আমার বন্ধুগণ, চিন্তা করলাম আল্লাহ এ জালেমের হাত থেকে মনে হয় আর বাঁচার রক্ষা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানব জাতিরা কোনো ভয় করিস না, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। আরো জোরে। শেখ হাসিনা দেশের মানুষদেরকে ডাক দিয়ে বলল, শোনো ও বাংলাদেশের মানুষেরা, আমি এই দেশের ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত। এই কথা বলছিল কে? শেখ হাসিনা বলল 41 সাল, আর আল্লাহ ডাক দিয়ে বলেন না 24 সাল। কথা বলেন না কেন? বলুন তো, আমার আল্লাহ সত্যি কথা বললো নাই মিথ্যা কথা বললো? আল্লাহ হাসা কথা বলেছে আর হাসিনা মিথ্যা কথা বলছে, ঠিক না ঠিক? আল্লাহ বলে 41 সাল পর্যন্ত তুই থাকতে পারবি না, থাকা সম্ভব না, আমি আল্লাহ থাকতে দেব না। আর হাসিনা তুই বলতেছিস 41 সাল, আমি আল্লাহ বললাম 24 সাল। 24 সাল ঠিক আসলো। 24 সালে গিয়ে কি করলেন? আল্লামা সাইদির সন্ত্রাসীর যে জুলুমকারী অত্যাচার যে নেতাটা ছিলেন ছাত্রলীগের, শাহবাগে যিনি মিছিল করেছিলেন, ধর ধর রাজাকার ধর, রাজাকার ধরি জবাই কর, এই জালেম শয়তান সন্ত্রাস দিয়ে ডাক্তার সাজাইয়া আল্লাহ ওয়ালা ব্যক্তিকে, আল্লাহর ওলিকে, আল্লামা সাইদিকে, ভালো মানুষকে জেলখানা থেকে বাইর করলেন, জান্নাতি হাসি দিলেন যিনি, ওই ব্যক্তিটা পরের দিন সন্ধ্যা বেলায় মারা যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাকে শহীদ করে দেওয়া হলো, ইঞ্জেকশন দিয়ে বিষ ঢুকাই দেওয়া হলো। আল্লাহু আকবার কবীরা। ওই দিন বুঝতে পারলাম শেখ হাসিনা মনে আর দেশে থাকতে পারবে না, কারণ আল্লাহর মার বড় সাবধানের মায়ের। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, হাসিনা ষড়যন্ত্র করে
আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে সরাই দিলেন, অথচ 5 জন নেতাকে তার ফাঁসিতে ঝোলাই মারলেন। আল্লাহু আকবার কাবীরা। একজন নেতা এখনো পর্যন্ত আমাদের জেলখানায় আছে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য মাননীয় সরকার যিনি আছেন ডক্টর ইউনূসকে আমি আকল আবেদন করে বলতে চাই, ডক্টর ইউনূস স্যার, আপনি দেশে শান্তি আনতেছেন, আমরা আপনার পক্ষে আছি। সকল নেতা কর্মীদেরকে আপনি ছেড়ে দিতেছেন, এটিএম আজহারুল ইসলামকে কেন আপনি এখনো জামিন দেন না, ছাড়েন না কেন? আমাদের দাবি এটিএম আজহারুল ইসলাম আজহারুলকে নিঃশর্তে মুক্তি বাংলার জমিনে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 18 তারিখে সকল বাংলাদেশের দেখেছে আপনাদেরকে যাওয়া লাগবে, খুলনার জনসভায় আপনাদেরকে যাওয়া লাগবে, আমার তো বাগেরহাটে যাওয়া লাগবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এমনি ভাবে আমাদেরকে দাবি আজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ আমার ভাইরা, এইবার আমরা চিন্তা করলাম আল্লাহ সাঈদীকে কিভাবেই মেরে দিল, কিন্তু সাঈদীর জানাজা পড়ার সুযোগ দিচ্ছেন না। সাঈদীর জানাজায় গেলাম যখন, আমার বন্ধুরা আমাদের কোনো বাধা দিল না, কিন্তু আসতে গে রাতের বেলা অনেকে হামলার শিকারও হয়ে গেলাম। সাঈদীর জানাজায় জেগে আমরা ব্রিজের পরে উঠেছি, বলেশ্বর নদীর ব্রিজের পরে উঠে দাঁড়াইছি, আর সেই তাকবীর শুরু হয়ে গেছে। আমরা ওই জায়গায় নিয়ত করে দাঁড়াইছি। মনে বলেশ্বর নদী কোণে আর পিরিজপুর কোণে যাওয়ার কায়দা নেই, এত লোক। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ওই জায়গায় দাঁড়ালাম নিয়ত করে, মাইকের আওয়াজে চিল্লাচ্ছে দর্শকরা, বলে আমরা জানাজা পড়বো না যতই সময় পর্যন্ত মাসুদ সাঈদী এই স্টেজে না আসবে। আল্লাহু আকবার বলেন। জানাজা ছেড়ে দিয়ে সামনের দিকে দৌড়ালাম, দৌড়াতে দৌড়াতে কবর যেখানে খুঁজতেছে ওখানে গেলাম অনেক কষ্ট করে। এরপরে মসজিদের ছাদে উঠলাম, সাংবাদিক আমাদের কাছে সাক্ষাৎকার নিলেন। আমি ছিলাম আর মেহেদী হাসান ছিল লক্ষ্মীর। আমরা দুইজন মিথে এক জায়গায় মিথে জরারি ভাষায় বক্তৃতা দিলেন। আমার কাছে বললেন, জিহাদি আপনি কিছু বলেন। আমিও কিছু কথা বললাম। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের জানাজায় পর্যন্ত বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলছি, আজকেও বলি, আগামী কয়েকদিন আগে সামনে করে বলে এসেছি, এরপরে ওই যে চাপাতলায়ও আমি বলে এসেছি, কারণ শেখ হাসিনা মারা গেলে বাংলার জমিনে তার মাটির দেওয়ার কোনো সুযোগও হবে না। দেশের কাঠ দিয়ে তার পোড়ানো হবে না, দেশের সম্পদ নষ্ট হবে। হ্যাঁ, কেবল তো মমতা মুখ খুলিছে, কেবল মমতা মুখ খুলিছে। শিল্পীরা বলছে শেখ হাসিনা চুলের মুটকু ধরে বাংলাদেশে পাঠাই দেন, আর মমতা বলছে মোদি যদি তোমার এত ঠেকে ওর জন্য, তাহলে ওর নিয়ে তুমি বাংলার এই ভারত ছাড়ো, অন্য জায়গায় যাও। দেখেন খেলা, শিল্পীরা বলতেছেন জুতা পিটি করো, কেউ কয় চুলির মুটকু ধরো। আমার ভাইরা, ইজ্জতের মালিককে কুলিল্লাহুম্মা মালিকুম, আল্লাহ বলছে ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জত করার মালিক কে? আমার ভাইরা, গভীর মনোযোগ আমার বন্ধুগণ, সব সামনে আসেন। আমার ভাইজান, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমার বাবারা, আমার ভাইরা, আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? আমার বন্ধুরা, আমি যে কথাগুলো বলতেছিলাম মেহেরবানি করে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ কিন্তু কিছু ইঙ্গিত আমি আপনাদেরকে দিচ্ছি। বন্ধুরা, আমার ভাইরা, দেখেন এবার কি হলো। আমার বন্ধুরা, আমরা চিন্তা করলাম এই জালেমকে মনে হয় সরানো যাবে না, এমন ভাবে বসে আছে। এই জালেম রাষ্ট্রভাবে রাষ্ট্রীয় সকল শক্তিকে হাতের মুঠোয় করে নিয়ে বসে আছে। এই সমস্ত ছাত্ররা মাঠে নামলো, রাখার পর বাচ্চাদেরকে মারা শুরু হয়ে গেল, গুম শুরু হয়ে গেল।
একের পরে এক গুম হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এক পুলিশ অফিসার গিয়ে বলে, স্যার কি বলবো দুঃখের কথা, আইজো গেল না মনের ব্যথা। দেখেন তো স্যার, এই যে একটা মারি আর 5টা সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার স্মরণ হয়ে গেল ওই তাফসীর তো সূরা ফিল তাফসীরের সঙ্গে মিল হয়ে যাচ্ছে। ওই আব্রা বাদশা আল্লাহু আকবার কবিরা খানে কাবা ভেঙে দেওয়ার জন্য চলে এসেছিলেন। আসলেন যখন আল্লাহর নবীর দাদার কাছে, তখন কাবার চাবি ছিলেন আব্দুল মুত্তালিবের কাছে। এবার আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আব্দুল মুত্তালিব আমরা তোমার কাবা ভেঙে দিতে এসেছি। আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না। আবার বলে, আব্দুল মুত্তালিব তোমার কাবা ভেঙে দেওয়ার জন্য আব্রা বাদশা এসেছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলে, শোনো আব্রা, একটি কথা আমি বলি। বলে, কি বলো তো? বলে, আব্রা রে, আমার বকরিগুলো ছেড়ে দাও, আর আমার বকরিগুলো ছেড়ে দাও, এই নাও তুমি কাবার চাবি, আমার বকরি তুমি ছেড়ে দাও। বলে, কেন? বলে, এই বকরির মালিক আমি, আমার বকরি মারা গেলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার বকরি ছেড়ে দাও। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে বাদশা আব্রা বলে, এ আব্দুল মুত্তালিব, আমি তো মনে করেছিলাম তোমার কাবা ভেঙে দিতে এসেছি, তুমি আমার কাছে হাত জোড় করে অনুনয় বিনয় করে বলবে, করুণা করো আমাদের পরে, আমাদের এই খানে কাবাটা তুমি ভেঙো না, আমরা আল্লাহর ইবাদত করি। কিন্তু তুমি না বলে আব্দুল মুত্তালিব তুমি আমাকে বলতেছো কাবার দায়িত্ব তোমার না, তুমি উটের দায়িত্ব, বকরির দায়িত্ব। বলে, হ্যাঁ, আমার বকরি দিয়ে যাও, ছেড়ে দাও, আমি চলে যাব। তখন বলতেছেন, এই কাবার মালিক আল্লাহ, তুমি এই কাবা রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমার হাতে আমি সুবদ্ধ করলাম। আমি এই বকরির মালিক, আমার এই বকরি নিয়ে আমি চলে যাই, বকরিগুলো নিয়ে। তখন তিনি রওনা দিলেন। আব্রা বাদশা কাবা ভাঙবে যখন, আব্রা বাদশা ডাক দিয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি কেন বকরি নিয়ে যাও? বলে, বকরির দায়িত্ব আমার, বকরিগুলো নিয়ে যাব আমি, আর কাবার দায়িত্ব আমার আল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বকরিগুলো নিয়ে খুব দ্রুত টান দিলেন। টান দেওয়ার পরে বলতেছেন, বাদশা ডাক দিয়ে বলে, তুমি এত দ্রুত কেন যাও? বলে, আমি আল্লাহর গজবের ভয় পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর গজবের ভয় পাচ্ছি, না জানি এই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আল্লাহর গজব না ফেলে, আর গজবের মধ্যে যদি আমি না পড়ে যাই, এই জন্য দ্রুত চলে যাচ্ছে। আর আব্রা বাদশা কাবা ভাঙ্গার জন্য কল্পনা নিয়ে শুরু করলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবাবিল মানে হলো ঝাঁকে, তৈরুন মানে হলো পাখি। এই তৈরুন থেকে বিমান আবিষ্কার হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের খেদমতে বলার চেষ্টা করতেছি। প্রিয় ভাইরা, এই আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। শুধু পাখি পাঠায় আমার আল্লাহ ক্ষান্ত হলেন না। আল্লাহ রব্বুল আলামিন পাখিদেরকে বলে দিলেন, হে পাখিগুলো, হে আমার পাখিরা, শোনো, ছোট্ট ছোট্ট করে 3টি পাথর তোমরা নিয়ে যাইবা। কয়টা? আরো জোরে, কয়টা? ছোট্ট ছোট্ট পাখিদেরকে আল্লাহ হুকুম দিলেন, 3টি করে পাথর নিয়ে যাও। ওটা একটা পাথর, 2 ডানায় 2 পায়ে 2টো পাথর নিয়া
উড়ান দিলেন। আবরাহা বাদশার কানে আওয়াজ আসলেন শা শা, যেরকম আমাদের এলাকায় ঝড় হওয়ার আগে একটা সতর্ক বাণী আসে শা শা শা। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সতর্ক বাণী দিয়ে আল্লাহ সাবধান করে, বান্দা তুই তোর জায়গায় গন্তব্যস্থানে পৌঁছাই যা। শা শা করে আওয়াজ আসতেছেন। আবরাহা বাদশার সৈন্যরা আসমানের দিকে তাকিয়ে দেখে মেঘ হয়ে গেছে, কিন্তু তখন মেঘ হই নাই। ওই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এমনি ভাবে আসলেন, কালো মেঘে পরিণত হয়ে গেছে। আল্লাহ বললেন, অর্ডার দিলেন, পাখি রে, আবরার সৈন্যর পরে, হাতির পরে যা নিয়ে এসেছে সবার পরে এই পাথরগুলো ছেড়ে দাও। ছোট্ট ছোট্ট পাথর ছেড়ে দিলেন। হাতির মাথায় পড়লেন, মাথা জীবনের তরে শেষ। পিঠি পড়লেন, পিঠ শেষ। সৈন্যর মাথার পরে পড়েছে, মাথা থেকে পা পরিমাণ তাদের ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো ওই সময় ছিলেন না, আমি আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহার করেছি জানেন নাকি? ফাজালাহুম কাআসফিম মাকুল। আরো জোরে কোন, আমি আল্লাহ ওদেরকে তৃণ ঘাসের ন্যায় করে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন তৃণ কি? তৃণ কি জিনিস? আমার ভাইরা, তৃণ মানে কি? সে যেমন দেখতে কেমন, চোখে ধরে নাই, ধরে না। তৃণ হলো, তাফসীরে উল্লেখ করেছে, তৃণ হলো এমন যেরকম আমরা গরু পুষি, গরু পায়খানা করে গোবর হয়, হয় না? এই দিয়ে আমাদের মা চাচিরা মশাল বানায়, নুড়ি বানায়, ঘুটি বানায়, গ্রামগঞ্জে আছে কি আছে না? কিন্তু এই গরুর গোবরটা কাজে লাগলো। এখন গরু জবাই করার পর ওর ভুঁড়ির থেকে বাইর করা হলো। বাইর করার পর ওইটা কি গোবর হবে নাই ঘাস হবে? কি হবে? কিছুই হবে না, কারণ ওটা গাঙের চরে ফেলানো থাকে, নদীর চরে ফেলানো থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি ওদেরকে তৃণ ঘাসের ন্যায় করেছিলাম, ওদের চিহ্ন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিলাম, ওদের চিনার শক্তি ছিল না। আমার ভাড়া, আমার মনে হয়ে গেল, আল্লাহ এই বৈষম্য ছাত্র আন্দোলন যেভাবে তারা 10 দফা দিয়ে নেমেছে, 10 দফা দিতে 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 এক দফায় এসে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক না বেটে? আমার স্মরণ হয়ে গেল, আল্লাহ ওই আবরাহা বাদশাকে যেরকম খতম করেছিল, আল্লাহর সাহায্য এসেছিল। আল্লাহ বলে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে এই সময় আবাবিল হলো, আবাবিল ঝাঁক হলো বৈষম্য ছাত্র আন্দোলন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহর সাহায্য ছাড়া এই বাচ্চারা ময়দানে টিকতে পারি নাই। যেভাবে জালেম ওসি, ডিসি, এসপি পুলিশগুলো, 5টা কুত্তা মার্কা পুলিশগুলো যেভাবে আন্দোলন শুরু করেছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পরে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই 5 তারিখের পর, এই 5 তারিখের আগের কিছু কথা বলি। আমাদেরকে আওয়ামী লীগের বড় বড় মঞ্চে ডেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে আমার পরে একটা আলাদা সাব, আমি তো প্রবাসী, আমার তো অন্য জায়গাতে গেছি, এই জন্য আমার পরে বড় চাপ। আমাকে শুধু দাবড়ানো হয় কিন্তু গ্রেপ্তার হয় না। নির্দেশ করা হলো তাকে গ্রেপ্তার করবো না, শুধু দাবড়াবা। হুজুরি শুধু দাবড়াবা, না দাবড়ালি তো আমাকে দোয়া করার সময় কার? সব তো জেলখানায়, সব জায়গায় দোয়ায় আমার চেয়ারম্যানের ছবি আমার পাশে, আমার ছবি চেয়ারম্যান এইরকম পাশাপাশি বসায় বসায় সব। আমাকেও বলা হলো, হুজুর ছবিগুলো যেন ফেসবুকে আপলোড দিয়েন। তার মানে আমারও গায়ে গু লাগালো। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন।
আমাদেরকে যে সময় ঢাকার পল্টনে 2006 সালে অক্টোবরে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর লগি বৈঠা দিয়ে যেভাবে আমাদের জামাত শিবিরের ছেলেদের পরে জুলুম আর অন্যায় অবিচার করেছে, লাশের পরে মৃত্যু করেছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শিবন মাসুম মুজাহিদ জসিমের পরে যেভাবে হামলা করা হয়েছিল, ওদের গালের ভিতরে বাড়ি দেওয়া হয়েছিল, ওই সময়ের কথা বলতেছি। ওই সময় আমাদেরকেও ডেকেছিল, আমরা সবাই ছিলাম সেদিনকে। ওই যে আমাদের এই কয়রা উপজেলা সদরে তখন ওয়াদির বাবুর 2 তালার থেকে আমাদের মিছিলের পরে জনসভার পরে গুলি চালানো হয়েছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওই সময় আমার ভালোভাবে স্মরণ আছে, ব্লু কালারের একটা পায়জামা আমার পরা, ব্লু কালারের একটা কানিসেরা পাঞ্জাবি আমার গায়ে। সব মানুষ ছটকাই মটকাই বিভিন্ন দিক হয়ে গেছে, পুলিশও মারা শুরু করে। এরপরে ওই অধীর বাবুর 2 তালার থেকে ওই সিলিকোটার থেকে তখন গুলি আসা, বর্ষার মতো গুলি আসতেছে। হুজুর মনে আছে সেই কথা? হ্যাঁ, হাফিজ সাহেব ছিল। হাফিজ সাহেব তো আমরা এক গাড়িতে গেলাম। আমিও সেই দিন ওই ময়দানে দাঁড়ানো, আমার ভাইরা ওই ময়দানে আমিও সেই দিনকে দাঁড়ানো। আমার বন্ধুরা, আমার কয়রার মা বোনদেরকে ধন্যবাদ জানাই এই কারণে, আমার বন্ধুরা ওই জনসভার দিন সব মানুষ দৌড়াই গেছে, আমিও দৌড়াই কোন দিকে যাব। মা ওই মধ্যখানে দাঁড়ানো একজন মহিলা আমাকে আতাবাড়ার পাশ থেকে হাত দিয়ে ইশারা দিল, বাবা এদিকে আয়। আমি দৌড়াই চলে গেলাম। একখান বাঁশের লাঠি আমার হাতে দিয়ে বলে, বাবা ময়দানে যাও, রাজপথ ছেড়ে দিও না, শহীদ হলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি, কয়রার মানুষের ইমানের মতো ইমান অনেক কষ্টের ব্যাপার। কথা বলে ঠিক না ব্যাঠিক?